আমার বাড়ি বালন্ডাই। 2016 সালের 4 আগস্ট আমি বেনাপোল বাজারে ওষুধ নিতে আসি। আমি যখন ওষুধ নিয়ে ফিরে আসি তখন দেখি আনোয়ারের দোকানের সামনে অনেক লোকজন। আমি ওর ভিতরে ঢুকে পড়লাম, লোকজনের ভিতরে ঢুকে দেখি আমাদের ভাই শিবিরের সেক্রেটারি, উনি গাড়ির মাঝখানে বসে আছে, ওনার হাতে 3খানা বই আছে। নূর আলম দারোগা ও 2-3 মিনিট কথা বললো, কথা বলার পরপরই গাড়ি নিয়ে সোজা পশ্চিম দিকে চলে গেল, থানার দিকে। দুর্ভাগ্য যে আমার ওই দিন টাচ সেট ছিল না, যদি টাচ সেট থাকতো আমি জ্বলন্ত সাক্ষী দিতাম ছবি তুলে যে কীভাবে ধরে নিয়ে গেলো, কী বৃত্তান্ত, এতটুকু আমি জানি। এরপর নিয়ে চলে গেল সেই থেকে আজ অবধি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই যে নিয়ে চলে গেল সেই থেকে আজ অবধি রেজওয়ানরে পাওয়া গেল না, এই যে গুম হয়ে গেল। আমরা এর সুষ্ঠু তদন্ত করিয়ে তার ন্যায্য বিচার চাচ্ছি। হওয়া আমার ছোট ভাই মোহাম্মদ রেজওয়ান হোসেন 4 আগস্ট 2016 বেনাপোল দুর্গাপুর ভূমি অফিসের সামনে থেকে আমার ছোট ভাইকে এসআই নূর আলম ও আরেকজন সঙ্গী তাকে অন্যায়ভাবে তার ইচ্ছার বিরুদ্ধে গ্রেপ্তার করে নিয়ে যায়। আমরা পোর্ট থানায় ওসি অপূর্ব হাসানের সাথে যোগাযোগ করলে এবং দেখা করলে তিনি অস্বীকার যান, বলে যে না, রেজওয়ান নামে কাউকে ধরে নাই। এবং তারপরে থেকে ওই যে না শব্দ এসেছে, না শব্দ থেকে আমরা আর হ্যাঁ শব্দ করাতে পারিনি। আমাদেরকে অপূর্ব হাসান অনেক হুমকি ধামকি দিয়েছে এবং কি মেরে ফেলারও কথা বলেছে আমাদের, যে তোরা যদি রেজওয়ানকে খোঁজ নিতে যাস তাহলে তোদের সপরিবার আমি জবাই করে গুম করে বালির নিচে চাপা দিয়ে দেব, এরকমভাবে কথা আমাদের বলে গলা ধাক্কান দিতে দিতে আমাদের থানা থেকে বের করে দেয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তদন্ত টিমে এসেছে, আমরা চাই আমার পরিবার সহ আমরা চাই যে আমার ভাইয়ের সুষ্ঠু তদন্ত করে যেসব পুলিশ এর সাথে জড়িত আছে, অপূর্ব হাসান সহ এসআই নূর আলম ও আর একজন সঙ্গী এবং তদন্ত ওসি খন্দকার শামীম আহমেদ, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কোনো কিছু পাননি? না না পাননি। এ যাবৎ কোনো কিছু পাননি? না না। তখন কি থানায় ওই জিডি বা কোর্টে কোনো মামলা করছিলেন? যে আমি থানায় মামলা করেছি, খন্দকার তদন্ত ওসি খন্দকার শামীম আহমেদের কাছে মামলা করেছি। জিডি কপি আমার কাছে আছে ওই সময়। এবং তারপরে আমাদের ফোনে অনেকবার হুমকি দিয়েছে অপূর্ব হাসান, এবং যে জিডিটা আমরা করেছিলাম এবং যেটা বলেছিলাম খন্দকার শামীম আহমেদ লিখেছিল, অথচ উল্টোভাবে সেই জিডি তারা নষ্ট করে দিয়ে ওদের মন গড়া মতো জামাত শিবির সমর্থিত পরিবার সেই মর্মে লিখে আমাদের কাছে জিডির কপিটা পাঠিয়ে দেয়। গুম তদন্ত টিম গঠন করে তাকে তদন্ত করার জন্যে আজকের বেনাপোলে পাঠিয়েছে। তো সুষ্ঠু তদন্ত করে তার যারা জড়িত অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি কামনা করি আমাদের পরিবার থেকে। আর যেন শুধু আমার এই ভাইপো নয়, বাংলাদেশে যত জায়গায় বিরোধী মতের পথের লোকেদেরকে গুম হত্যা করা হয়েছে তাদের সকলের সুষ্ঠু বিচার আমরা প্রত্যাশা করি।